Hi, I welcome all of you in my channel রান্নাঘরে শর্মিষ্ঠা, myself, শেফ শর্মিষ্ঠা দে। ইংলিশে কেন শুরু করছি তার কারণ আজকে আমি একটা ইংলিশ ডেজার্ট দেখাচ্ছি। ইংলিশ ডেজার্টটা হলো খুব কমন একটা ডেজার্ট, কিন্তু কেউই মানে বেসিক্যালি এগুলো মানে শিখতে সবারই একটু প্রবলেম হয়, কারণ খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু অনেকেই জানি না কিভাবে এটা বানানো হয়। সেটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড। অনেকেই ভাবেন কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এটা 4 ইনগ্রেডিয়েন্টস, 4-5টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়। দুধ, সামান্য ডিম আর খুব সামান্য সামান্য ইনগ্রেডিয়েন্টস। তাহলে আমরা দেখে নিই ক্যারামেল কাস্টার্ড তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। দুধ, ডিম, চিনি আর ভ্যানিলা এসেন্স, এই 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হবে ক্যারামেল কাস্টার্ড। ইন্ডাকশনটা অন করলাম। আচ্ছা, প্রথমে এই রান্নাটা খুব ইজি, এত ইজি যে বলাই কথা নয়, চোখ বন্ধ করে করা যায়। তাহলে 3 টেবিল স্পুন চিনি দিয়ে ক্যারামেলটা করতে হবে। আচ্ছা, ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। ক্যারামেল তৈরি হয়ে গেলেই পুডিং মোল্ডটা একদম হাতের কাছে নিয়ে নেবেন, কারণ ক্যারামেল ভীষণ গরম, খুব সাবধানে কাজ করতে হয় ক্যারামেল নিয়ে কাজ করলে। আচ্ছা, এবার এটা অফ করে দিই। অফ করে দিয়ে যেটা করব সেটা হচ্ছে এই ক্যারামেলটা আস্তে করে ঢেলে দিতে হবে। দেখুন কি সুন্দর ক্যারামেলটা হয়েছে। ক্যারামেলটা পুরো একটা লেয়ার করে ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেছে। এবার আমি দুধটাকে গরম বসাবো। এবারে আমরা 2 কাপ দুধ নেব। এর মধ্যে 2 কাপ দুধ আছে। 2 কাপ দুধ নিলাম। তার সাথে নেব 5 টেবিল স্পুন সুগার। 1, 2, 3, 4, 5। এবার এটাকে মেল্ট করতে হবে। আমি সবসময় বলি যে যখনই মিষ্টি জিনিস কিছু বানাবেন, দুধের মিষ্টি যখন বানাবেন, তখন অবশ্যই ফুল ক্রিম মিল্ক নেবেন। স্কিমড মিল্কে কিন্তু খুব ভালো মিষ্টি হয় না। যে কোনো ধরনের ডেজার্ট যখনই বানাবেন দুধের, তখনই অবশ্যই ফুল ক্রিম মিল্ক নেবেন। আচ্ছা, দুধটা যতক্ষণে গুলছে ততক্ষণে, দুধটার মধ্যে চিনিটা যতক্ষণে গুলছে ততক্ষণে আমরা ডিমটা ফেটিয়ে নেব। এখানে লাগছে 4টে ডিম। এবার এটা খুব ভালো করে বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেলে এর মধ্যে দেবো আমি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। আমি যখন এটা আমার মা বানাতেন, ছোটবেলায় মা বানাতেন, তখন খুব সহজ একটা সিম্পল একটা ইকুয়েশন ছিল। 1, 2, 3, 4, 5। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 2 কাপস মিল্ক, আর 3 হচ্ছে ক্যারামেলের জন্য 3 টিস্পুন, 3 টেবিল স্পুন আমি সুগার নিয়েছি, আর 4 হচ্ছে এগস, আর 5 হচ্ছে যখন আমি এই চিনিটা দুধের মধ্যে মেল্ট করছি। তাহলে 1, 2, 3, 4, 5। এটা মনে রাখলে ক্যারামেল কাস্টার্ড করা ভীষণ ইজি। আচ্ছা, এবার দুধটা মেল্ট হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো। ইন্ডাকশনটা আমি অফ করে দেবো। আচ্ছা, চিনি গলে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করে যদি ডিম দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাবে, কার্ডল হয়ে যাবে। তাহলে এটাকে একটু ঠান্ডা করি, 5টা মিনিট টাইম দিই, তারপরে আমরা নেক্সট পজিশনে যাব। আচ্ছা, এবারে এই যে ডিমের গোলাটা, ডিমের যে ব্যাটারটা করেছি সেটা এবার দুধের সাথে মিক্স করছি। মিক্স হয়ে গেল। এবার আস্তে আস্তে করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি গরম দুধে দিলে কিন্তু কার্ডল করে যাবে, আর এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে
সেহেতু পাগল করলো না, সুন্দর মিক্স হয়ে গেল। আচ্ছা, এই যে আমরা ক্যারামেলটা করেছিলাম, ক্যারামেলটা এখানে সেট হয়ে গেছে। দেখুন, এই ক্যারামেলের ওপর এবারে আমি এই মিক্সচারটা ঢেলে দেবো। দেখুন, এত সুন্দর করে ঢালা হয়ে গেল। এবারে এটাকে একটা ফয়েল দিয়ে র‍্যাপ করে নিতে হবে। আচ্ছা, এবার এটাকে ভালো করে সিল করে নিলাম। করে আমি একটা প্রেসার কুকার নিলাম। এটা হচ্ছে বিনোদ স্টিলের তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে কুকার, মানে প্রেসার কুকার করার জন্য। এই যে আমি এটা নিয়েছি, যে প্যানটা নিয়েছি তার হাফ জল থাকবে, অতটা জল আমি নিয়েছি। নিয়ে এবার তার মধ্যে এটাকে বসালাম, বসিয়ে ঢাকনা দিলাম। দিয়ে এবার এটাকে লক করলাম। লক হয়ে গেল। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য স্টিম করব। আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে। এবার এটা অফ করে দিলাম। তাহলে দেখলেন তো এটা কত হ্যাসেল ফ্রি, কোনো সিটি মারে না, চুপচাপ ও কাজ করে যায়। আমরা চুপচাপ সমস্ত কিছু করলাম। তাহলে এখন এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে ব্যাপারটা বেরিয়ে গেলে তখন আমি এটা বার করে নেবো, পুডিংটা বার করে নেবো। আচ্ছা, এবার এটা আস্তে করে খুলে নিলাম। খোলার পর এটাকে বের করে নিতে হবে। আচ্ছা, এবার তাহলে এটাকে ওপেন করে নিই। আপনারা কিন্তু সবসময় এটাকে একটু ঠান্ডা করে নিই, তবে খুলবেন। গরম অবস্থায় খুললে কিন্তু মানে ভেপারটা আপনাদের লেগে যেতে পারে। এবার মোল্ডের গা থেকে একটা ছুরি দিয়ে একটু একটু করে লুজ করে নিতে হবে সাইডগুলো। একটু একটু করে লুজ করে নিলাম। এইবার একটা সুন্দর প্লেটে, সার্ভিং প্লেটে এটাকে আপসাইড ডাউন করতে হবে। দেখুন, ক্যারামেলটা উপরে চলে আসছে আর নিচে চলে গেছে কাস্টার্ডটা। খুব সুন্দর দেখতে হয়েছে। আচ্ছা, এত সুন্দর ডেজার্ট কি একা খাওয়া যায়? তাহলে এখানে আমি আমার হাজব্যান্ডকে একটু ডেকে নিতে চাই। তোমার জন্য সবাইকে নমস্কার জানিয়ে আজকে আবার বক্তব্য শুরু করছি আশিসতে। আমি এটা টেস্ট করার আগে এটা সম্বন্ধে দু একটা কথা বলি। এটাকে সবাই ক্যারামেল কাস্টার্ড বলে, কিন্তু এটার আরেকটা নাম আছে, ক্রিমে কাস্টার্ড, ক্রিমে ক্যারামেল এটার নাম। এই কাস্টার্ডটা এক্সট্রিমলি পপুলার ইন ইউরোপিয়ান সিটিগুলো, এবং স্লোলি না আমাদের ইন্ডিয়ান মেট্রো সিটিগুলো যেগুলো আছে না, সেখানেও এটা খুব চলছে। স্পেশালি আপনি দেখবেন যে কোনো রেস্টুরেন্টে খেতে যান, ক্লাবসে যান এবং হোটেলে যান, দেখবেন এটা কমন। এবং এইটার একটা অ্যাট্রাকশন কি বলুন তো, এটা একটা পেল ইয়েলো কালার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা যখনই আপনি মুখে দেবেন না গলে যায়। এটা একটা অ্যাডভান্টেজ। আর এটা সম্বন্ধে আর একটা কথা বলি, এটা তো ডেফিনেটলি খাবো। এটার একটা হেলথ বেনিফিট আছে। এটার কিরকম হেলথ বেনিফিট, যেহেতু এটা তৈরি হচ্ছে ডিম এবং ফ্রেশ দুধ দিয়ে, এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কন্টেন্ট। ক্যালসিয়ামটা কি হচ্ছে, ক্যালসিয়ামটা যারা নাকি মনে করুন আপনি নন ডায়াবেটিক অ্যাট দ্য সেম টাইম অস্টিওপোরোসিস আছে, ওনারা কিন্তু এটা অবশ্যই খেতে পারেন। এটা রেগুলার বেসিসে খেতে পারেন, এবং আমরা সবাই এটা খেতে পারি। শুধু ডায়াবেটিক ফ্যাক্টরটাকে, মানে চিনির ফ্যাক্টরটাকে আমরা একটুখানি সতর্ক থাকি। এইবার আমি একটু টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তো তোমার ফেভারিট। কি সুন্দর স্লাইস গুলো বেরোচ্ছে দেখুন। দেখুন, আপনাদের একবার দেখিয়ে নিই কি সুন্দর একটা কেকের স্লাইসের মতন স্লাইস বেরোলো। এবার তার সঙ্গে একটুখানি ক্যারামেল জুসও দিয়ে দিলাম। তোমার তো ডায়াবেটিস নেই, তুমি এটা টেস্ট করো। থ্যাংক ইউ।
এটা টেস্ট করে দেখি কিরকম হয়েছে। এটার আমি মার্কস শর্মিষ্ঠাকে দেব বেস্ট অন মাদার ইন লর মার্কস, মাদার ইন লর প্রিপারেশনের উপর। কেন আমার শাশুড়ি এটা যখনই আমি জামাই ষষ্ঠীতে যেতাম তখন এইটা অবশ্যই উনি অবশ্যই করবেন। এটা ওনার খুব কমন একটা ডেজার্ট ছিল। আমিও একটু টেস্ট করি আপনাদের সামনে, আপনাদের তো দিতে পারছি না, আমি একটু টেস্ট করে বলছি কিরকম লাগছে। তোমারটা Wow! শাশুড়িরই মতো, তবে শাশুড়ির চেয়ে 1 পয়েন্ট বেশি মনে হচ্ছে। বেশি মনে হচ্ছে? হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে দেখলেন তো ক্যারামেল কাস্টার্ড বানানো কত সহজ, আপনারাও কিন্তু বানিয়ে ফেলুন। এবং আজকের যে প্রশ্নটা সেটা হলো, আমি 1 2 3 4 5 একটা রুলস বলেছিলাম। 1 বলেছিলাম ভ্যানিলা, বাকি 4টে কি কি বলেছিলাম সেগুলো আপনারা লিখুন, লিখে আমাকে মেল করুন। তার সঙ্গে আপনারা একটা পছন্দসই রেসিপি আমাকে দেবেন। আপনার রেসিপি যদি পছন্দ হয় তাহলে আমরা আপনাকে ডেকে নেব, আমার সাথে এসে খুব সুন্দর করে রান্না করবেন আর পেয়ে যাবেন অনেক পুরস্কার। তাহলে আজকের মতন আসি।